হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদের আরেকটা নতুন ভিডিওতে। আর সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। একদম সবাই খুব ভালো করে কাটাও। আর আজকে হলো কালী পুজোর পরের দিন, মানে আজকে অ্যাকচুয়ালি দিওয়ালি। তো আজকে আমরা যাচ্ছি হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি। আজকে দিওয়ালি আর আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মায়ের কাছে। প্রতি বছরই যাই, মানে কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিন, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন যাই। তো কালী পুজোর পরের দিনটাই বেশি যাই। প্রত্যেক বছর যায়, আমি প্রত্যেক বছর যাই না। আমি একবার না দুবার গেছিলাম বোধহয়, একবার না দুবার গেছিলাম, তারপরে আর যাইনি। কিন্তু ও প্রত্যেক বছরই বড় মার কাছে যায়, পুজো দেয়। আর এমনি সময় তো জানো তোমরা, কালী পুজো ছাড়া বড় মাকে দেখা যায় না। এখানে বড় মার যে কষ্টি পাথরের মূর্তিটা রয়েছে সেটা তোমরা দেখো বা দেখেছো। আর আমার শর্টসে যেটা রয়েছে বড় মার নৈহাটির ভিডিওটা, সেটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। প্লাস আজকেও এই ভিডিওটা করছি তোমাদের জন্য স্পেশালি, যে নৈহাটি মা যারা দেখোনি, আজকের বড় মা থাকবে এখন পুজো কদিন, কালী পুজো কদিন, তো তোমাদেরকে দেখাবো, আমরাও দেখতে যাব। তো আজকে আমি আর ও না শুধু, প্লাস তার সাথে আমার বাড়ির সবাই রয়েছে, মা বাবা রয়েছে, শ্যামলদা রয়েছে। আমার আর শুভ্রারই, মানে আমি আর শুভ্রাই প্রতি বছর যাই। আমার আর শুভ্রারই আর কি যাওয়ার কথা, তারপরে আবার এনারা বললেন যে সবাই মিলে যাবে, তো ওই জন্য সবাই মিলে। হ্যাঁ, ওদেরই আগে যাওয়ার কথাটা ছিল, প্লাস আমরা পরে গিয়ে অ্যাড হয়েছি আর কি। তো যাই হোক, আর বেশি বকবক করছি না। তো বাড়ি থেকে একটু তোমাদেরকে বলে দিলাম, তারপরে এবার চলো বেরোই রাস্তায়, তারপর ওখানে গিয়েও দেখাচ্ছি সবকিছু। তো চলো টাটা, এখন বাড়ি থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে আবার। তো উঠে পড়েছি গাড়িতে সবাই মিলে এখন। এই যে আমার পাশে হচ্ছে আমার মা, আর এদিকে রয়েছে মুন, ধরো এদিকে রয়েছে মুন, তারপরে রয়েছে শ্যামলদা, তারপর বাবা, আর সামনে শুভ্রা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খুলে গেল, এটা তো দরজা খুলে গেল, আবার কি খুলবি তুই? তো চলো বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক রাস্তায় কতটা জ্যাম আছে তো জানি না, কতক্ষণে পৌঁছাই। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, 1:25। তো চলো তাড়াতাড়ি যাই। চলে এসেছি প্রায় নৈহাটি। আর প্রায় বললাম এই কারণেই, কারণ গাড়ি আজকে নো এন্ট্রি করে দিয়েছে, কারণ অভিষেক ব্যানার্জি আসবে, যার কারণে এখান থেকে এই ব্রিজটা ঠিক দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা, এখান থেকেই পুরোপুরি নো এন্ট্রি করা আছে, তারপর থেকে যেতে দিচ্ছে না। তো আমরা এখানে সবাই নেমে পড়েছি গাড়ি থেকে। আর কিষান গেছে গাড়িটা রাখতে স্টেডিয়ামে, এখানে যে স্টেডিয়াম রয়েছে নৈহাটিতে, ওই স্টেডিয়ামের ওখানে গাড়িটা রাখতে গেছে, সে গাড়িটা রেখে আসুক, তারপরে আমরা একসঙ্গে আবার যাবো। এখান থেকে এটা টোটো করে যেতে হবে আমাদেরকে, কারণ গাড়ি পুরো নো এন্ট্রি, ওখান থেকে পুরো ব্যারিকেড করা রয়েছে, পুলিশ যেতে দিচ্ছে না। তো টোটো করে আমরা যাবো এখন বড় মা মন্দিরের দিকে। চলো, চলে এসছি সবাই আমরা এখন, মোটামুটি একটু আগে। ওরা তো টোটো করে এসেছিল, বাট আমরা হেঁটে হেঁটে আসছিলাম, অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে, কারণ বললাম টোটোর পুরো নো এন্ট্রি করে দিয়েছে। তো এই যে এখানে শুভ্রা, মুন, তার পিছনে বাবা, মা, ঈশান, শ্যামলদা সবাই রয়েছে। তো এখনো আমরা সেই ভিড়ের মধ্যে ঢুকিনি, এবার আস্তে আস্তে ভিড়ে ঢুকতে চলেছি। এখন এখান পর্যন্ত ফাঁকাই আছে দেখতে পাচ্ছি, তারপর দেখি ভেতরে গিয়ে কতটা ভিড় রয়েছে। চলো, মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর রাস্তায় দিচ্ছিল একটু খিচুড়ি প্রসাদ, সেটা একটা জায়গা থেকে নিলাম। আর তারপরে এখানে আবার লম্বা লাইন পড়েছে মায়ের ভোগ প্রসাদ বিতরণের জন্য। ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র, এই যেখানে লাইন, এখান থেকে তোমরা কিন্তু বড় মায়ের ভোগটা ডাইরেক্টলি এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। পোলাও আর আলুর দম দিচ্ছে। আমাদের কাছে যেহেতু প্রসাদ রয়েছে খিচুড়ি, সেই জন্য আমরা লাইনে দাঁড়াইনি, কিষান লাইনে দাঁড়িয়েছে, ও খালি প্রসাদটা নেবে, দুটো নেবে। আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, ঢুকে ফেরিঘাটের এদিকটা চলে এসেছি। আর ফেরিঘাটে এসে আমরা ভাবলাম প্রথমে একটু তাদের গঙ্গা জল মাথায় দিয়ে নিই, তারপরে গঙ্গা জল মাথায় দিয়ে নিজেকে শুদ্ধ করে নিই, তারপর যাবো বড় মায়ের দর্শন করতে। তো ওই জন্য আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি মাথায় গঙ্গা জল দেওয়ার জন্য। চলো যাওয়া যাক। এই যে এদিকে শুভ্রা আর মুন রয়েছে। একটু দিয়ে দাও।
রাস্তা খালি করুন, এগিয়ে যান। জুতোটা পরে লোক যেমন রাখবা সব নিয়ে যাচ্ছে সব বুয়া প্রচুর ভিড় হবে চ তুই নাচছিস কেন? আনন্দ ভাই কেউ কারো হাত ছাড়বি না। তোর কিছু বলার আছে? আমরা বলা আছে আমরা আজ এসেছি বড় মার কাছে, কিন্তু আমরা দুঃখে অভিষেক ব্যানার্জি এসছেন, দুঃখে চলে গেছেন কি জানি না। দেখা যাক কার মায়ের ইচ্ছা। লাইনে একজন দাঁড়ান, লাইনে একজন দাঁড়াবেন, একজন লাইনে দাঁড়াবেন না। লাইনে একজন চলো, দাঁড়ান, প্রচুর ভিড় রয়েছে। দাঁড়াবেন না। আস্তে আস্তে যাচ্ছি আমরা মায়ের কাছে। লাইনে একজন দাঁড়ান। সবাই এখন এখানে টিপ করছে। ভাই এরা পড়লো তো পেছনে কিছু না চাবো। বড় মা এটা মাথায় বড় মা। জয় বড় মা, জয় বড় মা। চলো, আমিও বড় মা লাগিয়ে নিয়েছি কপালে, আর জয় বড় মা বলতে বলতে যাবো বড় মার কাছে। চলো, এখানে আবার একটা বাঁশের ব্যারিকেড রয়েছে, এক একটা করে ব্যারিকেড ঘিরে দিয়েছে, ব্যারিকেড গুলো খুলছে তারপর মানুষ যাচ্ছে, যেরকম আমাদের দুর্গাপূজার সময়ও হয়। এই যে, ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি আবার। চলে এসছি একদম বড় মায়ের কাছাকাছি, আর ভিড়টা জাস্ট দেখো, ভিড়টা খালি দেখো, ভিড় কতটা রয়েছে, পুরো শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এখানে রয়েছে আরো একটা ঠাকুর। চলে এসছি আমরা বড়মার মন্দিরের একদম কাছে, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, তোমরা আগেও দেখেছো, ডান দিকে রয়েছে আমাদের বড় মায়ের মন্দির। এই যে এটা হলো ঢোকার গেট, এটা হলো ঢোকার গেট, এটা ব্যাক গেট, আর এটা হলো ফ্রন্ট গেট। এটা দিয়ে তোমরা ঢুকতে পারবে। আর এই হলো মন্দির, আর তলায় রয়েছে সব ভোগ প্রসাদের জায়গা। এগুলো এখান থেকে আমরা অন্য সময় যখন আসি ফাঁকা টাইমে, তখন এখান থেকে ভোগ প্রসাদ কিনে বড় মায়ের পুজো দিই। তারপরে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে, আর সেই বিখ্যাত বাণী ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর এই সামনেই রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত মুখ বড় মা। চলো আস্তে আস্তে এগোই।
বড় মাঠ যে রাস্তায় রয়েছে সেই রাস্তায় কিন্তু আরো এই অনেক কালী ঠাকুর এখানে রয়েছে। একদম স্টেশন থেকে আপ টু গোটা পুরো একদম গঙ্গার ঘাট পর্যন্ত যতটা লম্বা রাস্তাটা রয়েছে, এখানে প্রায় 6-7টা পুজো হয় এবং প্রত্যেকটা পুজোই বেশিরভাগটাই খুব বড় বড় কালী ঠাকুর হয় এবং তার মধ্যে বড় মাও রয়েছে। তো এই ঠাকুরগুলো আমরা পরপর দেখতে আসছিলাম স্টেশনের দিকে, কারণ আমাদের গাড়িটা স্টেডিয়ামের কাছে রাখা ছিল, এটা দিয়ে হেঁটে আসতে হতো। আর এটাই হলো মানে ওই লাইনের সব থেকে শেষ যে পুজোটা হয় সেটা হলো তারামা, যেটা নৈহাটি স্টেশন থেকে নেমে তোমরা আগে প্রথমে এই পুজোটা পাবে, তারপর আস্তে আস্তে পরপর ঠাকুরগুলো পড়বে। আর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে, কারণ ছিল শুভ্রার জন্মদিন। আর তার সাথে সকাল থেকে আমরাও সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছেছিলাম, তো লাঞ্চটাও সেইভাবে হয়নি, সেই জন্য আমরা সন্ধেবেলা লাঞ্চ করেছিলাম সেদিনকে ইভিনিংয়ে। আর তার সাথে ছিল শুভ্রার জন্মদিন, তো শুভ্রার জন্মদিনটা একটু সেলিব্রেশন করা হচ্ছিল কেক কেটে। তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। A few moments later. জল দেয় না,